রানিং স্টাফদের আন্দোলনের মুখে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হওয়ার 10 ঘন্টা পর যাত্রীদের মুখোমুখি হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুল ফাউজিল করিম খান। মঙ্গলবার 28 জানুয়ারি সকাল 10টায় তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় রেলওয়ের স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম রয়েছে জনশূন্য। প্ল্যাটফর্মে থাকা ট্রেনগুলোর প্রতিটি দরজা লাগানো, আর রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমের সামনে অপেক্ষামান রয়েছে যাত্রীরা। এমনই পরিস্থিতিতে উপদেষ্টাকে পেয়ে ক্ষোভ ঝাড়েন যাত্রীরা। উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার বিষয়ের জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসাবে সোমবার দিবাগত রাত 12টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেনি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি, যার ফলে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রানিং স্টাফদের মধ্যে রয়েছে ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদবীধারীরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে রেলওয়ের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা ট্রেনের টিকিট থেকেই বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবে। একই সঙ্গে উল্লেখিত জায়গাগুলো থেকে বিআরটিসি বাসের মাধ্যমে তারা ঢাকায়ও আসতে পারবে। রাহুল রাজ, ডেস্ক নিউজ, নিউজ ফ্ল্যাশ 71।